সকালের এই আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মুহিজাম মুখর। দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিদিন সকালে আমরা আমাদের হাতে আসা যে দৈনিকগুলো আছে সেগুলোর উল্লেখযোগ্য শিরোনামগুলো তুলে ধরে এবং সেগুলো নিয়ে আলোচনা করি এবং আজকেও তাই করব। তো এখন পর্যন্ত আমার হাতে আসা যে দৈনিকগুলো আছে সেগুলোর শিরোনামগুলো আমরা তুলে ধরি। প্রথমে আছে আমার হাতে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর আজকের শিরোনাম হচ্ছে, ধরা পড়ে শুধু ছোটরা, আড়ালে থাকে বড়রা। জাতীয় পরিচয়পত্র জালিয়াতি, 2009 সাল থেকে এখন পর্যন্ত 2,07,000 মানুষ একাধিক এনআইডি করার চেষ্টা করেছেন। অর্থাৎ শুরুতে এখানে একটা ভিন্ন রকম, আমরা সবসময় দেখি করোনা বা অন্যান্য ইস্যু নিয়ে, এবারে দেখা যাচ্ছে প্রথম আলো একটা বিশ্লেষণধর্মী একটি রিপোর্ট তারা করেছে, সেটি হচ্ছে যে পরিচয়পত্র জালিয়াতি নিয়ে। এছাড়া অস্ত্রসহ ধরা, গণপিটুনি তবু ছাড়া পান দেলোয়ার, নারীকে বিবস্ত্র করে নির্যাতন, ধর্ষণ বিরোধী প্রতিবাদী কর্মসূচি চলছেই। এখানে দেখা যাচ্ছে যে মতিঝিল শাপলা চত্বর এলাকা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। অর্থাৎ নারী নির্যাতন ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে এখানে প্রথম আলোই বড় করে ছবিটা দিয়েছে। এছাড়া আছে বর্বরতার বিরুদ্ধে সরকারের সদিচ্ছা ও সামাজিক আন্দোলন ধর্ষণ কমাতে পারে। ফল চূড়ান্ত করতে 7 চ্যালেঞ্জের মুখে শিক্ষা বোর্ডগুলো, পরীক্ষা ছাড়া এইচএসসি। করোনায় মৃত্যু 5,500 ছাড়লো। খুবই দুঃখজনক যে আমাদের বাংলাদেশে এখন 5,000-এর উপর এখন করোনায় মৃত্যু হয়েছে। এখনও প্রতিদিন গড়ে 25 জনের মৃত্যু হচ্ছে। এর বাইরে করোনার উপসর্গ নিয়েও মানুষ মারা যাচ্ছে। করোনার এটা একটি দর্শক দেখা যাচ্ছে যে একটি উদ্বেগের বিষয়, যে দেখা যাচ্ছে আমরা যারা করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন, আমরা তো জানতে পারছি তারা করোনায় আক্রান্ত হয়েই মারা যাচ্ছেন, কিন্তু যারা করোনার উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন তারা কিন্তু এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে আদতে তাদের করোনা হয়েছে কি হয়নি। তো এখানে একটা কিন্তু ধোঁয়াশা রয়ে যাচ্ছে মানুষের মধ্যে। তো এখানেও কিন্তু আমাদের যে মানে একদম যে এক্স্যাক্ট যে ফিগারটা, অর্থাৎ যে কতজন মানুষ আদতেও করোনায় মারা যাচ্ছে, সেটা কিন্তু এখনো অজানাই থেকে যাচ্ছে বা এখনো অস্পষ্ট রয়ে যাচ্ছে। এছাড়া এখন আছে যে মেঘনার ইলিশ বিশ্বসেরা, ইলিশ নিয়ে গবেষণা, নির্মাণের সময় ও ব্যয় দুটোই বাড়ছে। এরপর আছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তরের আজকের শিরোনাম হচ্ছে, আইসিইউ নয়, বাড়ানো হচ্ছে অক্সিজেনের সরবরাহ। প্রধানমন্ত্রীর নির্দেশনা পর জেলায় জেলায় উদ্যোগ। করোনার দ্বিতীয় ওয়েভ ঠেকাতে আগের সীমিত আইসিইউ ব্যবহারের পরিকল্পনা। নজর দেওয়া হচ্ছে ভেন্টিলেটর সংগ্রহে, কেনা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার, হাই ফ্লো অক্সিজেন নেজাল ক্যানোলা। বিশেষজ্ঞরা বলছেন আইসিইউ ও অক্সিজেনের বিকল্প নেই। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে মানে যে সেকেন্ড ওয়েভ আসছে, শীতকাল, স্বাভাবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে শীতকালে এটা বাড়তে পারে প্রকোপ। তো সেই জন্য দেখা যাচ্ছে যে যে আইসিইউ ইতিমধ্যে আছে সেগুলো তো থাকবে, সেগুলি ব্যবহার করা হবে, কিন্তু অক্সিজেনের সরবরাহটা বৃদ্ধি করা হচ্ছে, যেটা খুব জরুরি। একটা যখন শুরুর দিকে এটা এক ধরনের সংকট তৈরি হয়েছিল অক্সিজেনের, এখন দেখা যাচ্ছে অক্সিজেন সরবরাহ বাড়ানো হচ্ছে। এটা আদতেও একটি মানে আশার আলো দেখাচ্ছে। অন্ততপক্ষে করোনার সেকেন্ড ওয়েভ যখন আসবে তখন অন্ততপক্ষে এটা এই চাপটা অন্ততপক্ষে সামলানো যাবে। এছাড়া এখানে আছে আরও 24 মৃত্যু, 1,193 শনাক্ত, মোট মৃত্যু 5,524, 5,500-এর উপর মৃত্যু সংখ্যা শনাক্ত 3,78,266 জন। প্রতিদিন দেখা যাচ্ছে 25 জন, 24 জন, 30 জন, 35, 42 কিংবা 20, 22 এরকম করে প্রতিদিনই গড়ে মানুষ মারা যাচ্ছে করোনায় বাংলাদেশে। এছাড়া আছে প্রয়োজনের বেশি কোনো পয়সা খরচ নয় প্রধানমন্ত্রী, সেনাবাহিনীকে জাতীয় পতাকা প্রদান। এইচএসসিতে অটো পাস, বিদেশে শিক্ষা বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে উদ্বেগ। নতুন অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব গ্রহণ, 2 অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ। আওয়ামী লীগ বিএনপির সাম্প্রতিক রাজনীতি, এমপিদের প্রভাবে তৃণমূলে অনৈক্য। ধর্ষণ ইস্যুতে সরকার পতন আন্দোলন নয়। আরও 8 নারী শিশু ধর্ষণের ঘটনা বেড়েই চলছে আমাদের দেশে। দেখা যাচ্ছে যে একদিকে প্রতিবাদ, যেমন ধর্ষণ নিপীড়ন শাহবাগ থেকে মতিঝিল উত্তাল, এখানে বলা হচ্ছে মানুষজন প্রতিবাদ করছে, এখানে দেখা যাচ্ছে তারা আন্দোলন করছে, কিন্তু আবার অন্যদিকে দেখা যাচ্ছে নারী ও শিশু ধর্ষণ হচ্ছে। আজকেও দেখা যাচ্ছে যেখানে খবর উঠে এসেছে যে আরও 8 নারী ও শিশু ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। এটা উদ্বেগের ব্যাপার একটা আমাদের জন্য। আশা করি এটা ব্যাপারে সরকার দেখা যাবে যে এটা
যথাযথভাবে এটা পদক্ষেপ নেবে, দ্রুত একটি পদক্ষেপ নিয়ে এগুলো যত দ্রুত সম্ভব এটা বন্ধ করার চেষ্টা করবে। এছাড়া আছে অস্ত্র মামলায় বরকত রুবেলের বিচার শুরু, জনগণকে ঝুঁকিতে ফেলছেন ট্রাম্প। এরপর আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের আজকের শিরোনাম হচ্ছে মাদকেই সর্বনাশ, স্থানীয় নেতা ও প্রশাসনের সহায়তায় চলছে সেবন ও বিক্রি, মাদকের টাকায় বিভিন্ন এলাকায় গড়ে তোলা হচ্ছে বাহিনী। অর্থাৎ মাদক নিয়ে এখানে শিরোনাম করেছে আজকে দৈনিক ইত্তেফাক। আমি করোনামুক্ত, ট্রাম্প প্রেসিডেন্টের কাছ থেকে ভাইরাস ছড়ানোর ঝুঁকি নেই, চিকিৎসকের দাবি। সেনাবাহিনীকে সময়োপযোগী করতে কাজ করছে সরকার, প্রধানমন্ত্রী। করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় মিতব্যয়ী হওয়ার নির্দেশ। ভাষাঞ্চলে রোহিঙ্গাদের স্থানান্তর জরুরি, নইলে বাড়বে নিরাপত্তা ঝুঁকি। এখানে বড় করে ছবি দিয়েছে যে মতিঝিলে যে ধর্ষণের বিরুদ্ধে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে যে তারা শাপলা চত্বরে যে বিক্ষোভ করেছে, সেখানে একটা বড় করে ছবি দিয়েছে দৈনিক ইত্তেফাক। এখানে ধর্ষকদের বিচারের দাবিতে শাপলা চত্বর অবরোধ। এছাড়া আছে ধর্ষণের শাস্তি বাড়াতে আইনের সংশোধনী আজ উঠছে মন্ত্রিসভায়। এরপর হচ্ছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের আজকের শিরোনাম হচ্ছে রেলওয়ের করোনা রোধ, সুরক্ষা পণ্য ক্রয়ে বেসুমার চুরি। এখানে আরেকটি ইনভেস্টিগেটিভ একটা রিপোর্ট করেছে দৈনিক যুগান্তর আজকে। এছাড়া রাখাইন কমিউনিটির মানববন্ধন, মিয়ানমারের বিরুদ্ধে বৈশ্বিক চাপ জরুরি। পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, করোনা বাড়তে পারে, মিতব্যয়ী হতে হবে। জনপ্রিয়তা কমলেও সুচির দল আবার ক্ষমতায় আসবে, মিয়ানমারের সাধারণ নির্বাচন। সরকারি ব্যাংকে নজিরবিহীন জালিয়াতি, পাচার করা টাকাও 10 বছরের জন্য নবায়ন। ফাইলেরিয়া হাসপাতাল নির্মাণে নজিরবিহীন জালিয়াতি। সপ্তম দিনেও দেশজুড়ে ধর্ষণ বিরোধী বিক্ষোভ, মৃত্যুদণ্ডের বিধান নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন। ধর্ষণে মৃত্যুদণ্ডের প্রস্তাব মন্ত্রিসভায় উঠছে আজ। দর্শক, কতগুলো পত্রিকার শিরোনাম আমরা তুলে ধরলাম, আরও কতগুলো পত্রিকা বাকি আছে সেগুলোর শীর্ষস্থানীয় শিরোনামগুলো তুলে ধরবো। তবে সময় হয়ে গেলে একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মহিউজ্জামান মুখর। দর্শক, বিরতির আগে কতগুলো পত্রিকার উল্লেখযোগ্য শিরোনামগুলো আমরা তুলে ধরেছি, আরও কিছু পত্রিকা বাকি আছে, সেগুলোর শিরোনামগুলো আমরা তুলে ধরি। এখন আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠের এখন শিরোনাম হচ্ছে বিদ্যুতে বদলে গেছে অর্থনীতির চেহারা, নীরব বিপ্লব গ্রামীণ জনপদে। দুর্গম চর কিংবা পাহাড়ি বসতিতেও পৌঁছে গেছে বিদ্যুতের আলো। শিক্ষার বিস্তার, ঘটছে কৃষির সম্প্রসারণ, ক্ষুদ্র ও কুটির শিল্পে সম্পৃক্ত হচ্ছে মানুষ। ব্যাপক কর্মসংস্থানের সঙ্গে সঙ্গে আয় বাড়ছে গ্রামে মানুষের, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার পথে হাঁটছে দেশ। অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিনের দায়িত্ব গ্রহণ, 2 এএজির পদত্যাগ। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হচ্ছে, মন্ত্রিসভার বৈঠকে আজ সংশোধনী প্রস্তাব উপস্থাপন। সাগরে নিম্নচাপ, কয়েকদিন বৃষ্টির মাত্রা বাড়তে পারে। আন্দোলনের নামে সহিংসতা ছড়ালে প্রতিহত করা হবে। ধর্ষণ ইস্যু নিয়ে রাজনীতি করার কিছু নেই, তোফায়েল। করোনার দ্বিতীয় ধাক্কা সামাল দিতে প্রচুর অর্থ লাগবে, সরকারি ব্যয় মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। এছাড়া আছে করোনায় আক্রান্ত হওয়ার পর প্রথম নির্বাচনী জনসভায় ডোনাল্ড ট্রাম্প। ধর্ষণ ইস্যুতে মানুষকে খেপিয়ে তোলার নীল নকশা, নানা ধরনের উস্কানি দেওয়া হচ্ছে। প্রবাসীদের এখন দুর্ভোগ করোনা সনদের সময় নিয়ে। এই জিনিসটা একটা খুব গুরুত্বপূর্ণ খবর, যে দেখা যাচ্ছে করোনার সনদের যে সময়টা, অর্থাৎ প্রবাসীরা তারা যারা দেশের বাইরে যাবে, দেখা যাচ্ছে যে
যখন মানে করোনা পরীক্ষা করিয়ে দেখা যায় তাদেরকে ফ্লাইটে উঠতে হয়, তাদেরকে বিদেশে যেতে হয়, কিন্তু করোনা সনদ অর্থাৎ করোনার যে ছাড়পত্র, যে সার্টিফিকেটও তাদেরকে দেওয়া হয়, সেটা পেতে অনেক সময় লেগে যায়। বা তো যে কারণে দেখা যাচ্ছে যে প্রবাসীরা অনেক সময় দেখা যাচ্ছে যে ফ্লাইট অনেক সময় মিস করছে, কিংবা দেখা যাচ্ছে যে দিনের টিকিট সেই দিনের টিকিট ফেল করছে, কিংবা দেখা যাচ্ছে যে ঠিক মতো তাদের গন্তব্যে পৌঁছাতে পারছে না, কর্মসংস্থানে তাদের সমস্যা হচ্ছে, এই বিষয়গুলো দেখা যাচ্ছে। তো কর্তৃপক্ষ যদি একটি দ্রুত করোনা সনদ দেওয়ার ব্যবস্থা করে, তাহলে এই বিষয়টি আশু সমাধান হওয়ার, একটা সুরাহা হওয়ার একটা মানে প্রসেস দেখা যাবে, এখানে প্রক্রিয়া দেখা যাবে। এছাড়া আছে করোনায় দেশে আর 24 জনের মৃত্যু, করোনা নিয়ে খবর। হাতে কলমে শিক্ষায় গড়ে তোলা হবে দক্ষ জনগোষ্ঠী। যুক্তরাষ্ট্রে 2 মাসের সর্বোচ্চ সংক্রমণ, ফের বিশ্ব রেকর্ড। করোনায় কোনো নির্বাচন পেছাবে না ইসি সচিব। 14 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ থাকবে। এরপর আছে দৈনিক সমকাল। দৈনিক সমকালের আজকে শিরোনাম হচ্ছে ভূমির মাঠ পর্যায়ে 9,000 শূন্য পদ, আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের অপেক্ষায় 2টি নিয়োগ বিধি। প্রয়োজনে বেশি খরচ নয়, সরকারি ব্যয় মিতব্যয়ী হতে হবে। কক্সবাজারে ক্যাম্পে সংঘাত, রাষ্ট্রীয় নিরাপত্তায় হুমকি। দেশে করোনার 4 সূচকেই উন্নতি। শুধু রাজধানীর এখানে ছবি দেওয়া হয়েছে, অর্থাৎ ধর্ষণের প্রতিবাদে, নারী ও নির্যাতন ধর্ষণের প্রতিবাদে যে আন্দোলন অব্যাহত রয়েছে, সেটি দেখা যাচ্ছে যে এখানে দৈনিক সমকাল বড় করে এই ছবিটি দিয়েছে, যে এখানে যে রাজধানী শাহবাগে মোড়ের ছবি দিয়েছে, প্রতিবাদ চলছে গোটা দেশ জুড়ে। কিশোরীটি অভিমান করে বাসা ছেড়েছিল, কালশীতে সংঘবদ্ধ ধর্ষণ। রোহিঙ্গাদের এখনই ভাষান্তরে স্থানান্তরের পরামর্শ বিশেষজ্ঞদের। বিরোধ না হয় পারিবারিক, কি দোষ ছিল শিশুটির। অর্থাৎ ধর্ষণ নিয়ে বেশিরভাগ সংবাদগুলো দেখা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশে যেভাবে ধর্ষণের ঘটনা বাড়ছে, এটা সত্যি মানে খুবই উদ্বেগের ব্যাপার। যেমন এখানে আবার আছে বেগমগঞ্জে বর্বরতা, বাদল ও সাজু স্বীকারোক্তি আলামত সংগ্রহ। নোয়াখালী বেগমগঞ্জে যৌন নির্যাতনের শিকার সেই নারীর ঘর থেকে জামা কাপড় বাড়ির পিছনে। অর্থাৎ মানে আসলে খুব আতঙ্কের বিষয়। নারীদের জন্য আসলে আমাদের দেশের নিরাপত্তাটা সত্যি খুবই আহ, অপ্রতুল। দেখা যাচ্ছে যে এটা নারীদের নিরাপত্তা দরকার, শিশুদের নিরাপত্তা দরকার। এছাড়া এখন চলে যাচ্ছি বাংলাদেশ প্রতিদিন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন আজকে শিরোনাম হচ্ছে গতি ফিরে চাঙ্গা অর্থনীতি, বিনিয়োগে ঘুরে দাঁড়িয়েছে আবাসন খাত, পোশাক শিল্পে বেড়েছে অর্ডার, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি। এছাড়া রাঙামাটিতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা, করোনা বাড়তে পারে, প্রয়োজনে বেশি খরচ নেন প্রধানমন্ত্রী। করোনা বাড়তে পারে, কিন্তু প্রধানমন্ত্রী বলছে যে প্রয়োজনের তুলনায় খুব বেশি খরচ করা উচিত হবে না, যেটা প্রধানমন্ত্রী বলছেন। এছাড়া আছে আরেকটি শিরোনাম, কবে আসবে ভ্যাকসিন, সব ট্রায়ালে শোনানো হচ্ছে আসার কথা, বাস্তবে সুনির্দিষ্ট তারিখ কেউ কিছু বলছে না। এই খবরটি একটু যে অনেকেই ভ্যাকসিনের গত মাস ধরে প্রায় ভ্যাকসিন নিয়ে আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, আমরাও সেটা নিয়ে আলোচনা করেছি। দেখা গেছে যে প্রায় দেখা যাচ্ছে যে সেটা রাশিয়া থেকে হোক, চায়না থেকে হোক, ভারত থেকে হোক, অক্সফোর্ডের ভ্যাকসিন হোক, সবার সাথেই যোগাযোগ করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ ভ্যাকসিনেই একটা জায়গায় দেখা যাচ্ছে যে কোনো জায়গায় মানে পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা গেছে, অক্সফোর্ডের ভ্যাকসিন এবং রাশিয়ার ভ্যাকসিনে। তো এখন দেখা যাচ্ছে যে সবাই আশায় আছে কবে ভ্যাকসিন আসবে, দেখা যাক এটা কবে আসে। তবে ভ্যাকসিন না আসা পর্যন্ত আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দর্শক, আমার হাতে আরও কিছু পত্রিকা বাকি আছে, সেগুলো শিরোনামগুলো তুলে ধরবো। তবে সময় হয়ে গেল আরও একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। সাথে আছি আমি সৈয়দ মহিউজ্জামান মুখর। দর্শক, আমাদের এখন পর্যন্ত আমার হাতে আসা অনেকগুলো
দৈনিক আমরা সেগুলো উল্লেখযোগ্য শিরোনামগুলো তুলে ধরেছি, সেগুলো নিয়ে কিছুটা আলোচনাও করেছি। এছাড়া আরও কিছু পত্রিকা বাকি আছে, সেগুলোর শিরোনামগুলো আমরা দেখে নিই। এরপর আমার হাতে আছে, দ্রুত আমরা দেখে নিচ্ছি। সেটা হচ্ছে যে দৈনিক সময়ের আলো। দৈনিক সময়ের আলো এখনকার শিরোনাম হচ্ছে, এটা এবারের শিরোনাম আজকে, বসলো ৩২তম স্প্যান, পদ্মা যমুনা এখন সমান, ডিসেম্বরের মধ্যেই শেষ স্প্যান বসানোর কাজ। প্রাথমিকে আরও ১.৫ লাখ শিক্ষকের পদ বাড়ছে। জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, করোনা আবার আসতে পারে, বেশি খরচ করা যাবে না। ম্যাজিস্ট্রেটকে হাইকোর্ট, আপনি জুডিশিয়াল অফিসার নাকি সিলমারা অফিসার? পদত্যাগ করলেন ২ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে শাহবাগে রাখাইন সমাবেশ। বন্ডের ধরতে মাঠে পুলিশ, বরগুনায় ২ গ্যাং লিডার গ্রেফতার। সরকারি কর্মকর্তা কর্মচারী ৩ মাস পর ঢাকার বাইরে সবার বেতন অনলাইনে। এরপর আছে দৈনিক বাংলাদেশের আলো। দৈনিক বাংলাদেশের আলোর আজকের শিরোনাম হচ্ছে, সেনাবাহিনী দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের প্রতীক। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী, সাভার সেনানিবাসের ১০টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান। দেশে ডিজিটাল সক্ষমতা বাড়াতে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। ১ সপ্তাহে দেশে ফিরেছেন ১৫,০০০ প্রবাসী। বিদ্যুতে ভর্তুকি ২,৩০০ কোটি। ২ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ। অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব নিলেন আমিন উদ্দিন। এছাড়া আছে, সাবেক শিল্প প্রতিমন্ত্রী সহ দুদকের জালে ৮ এমপি। সার্ভারের ত্রুটি, অনলাইনে দাখিল করা যাবে না আয়কর রিটার্ন। ধর্ষণ প্রতিরোধে ৭ দাবি শিক্ষার্থীদের। এরপর আছে দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার আজকে শিরোনাম হচ্ছে, নাইটমেয়ার ইন জর্ডান, a helpless woman fell victim to human trafficking gang returns home with horrific experience। অর্থাৎ এই জিনিসটা সত্যি খুব দুঃখজনক যে ডেইলি স্টার আজকে শিরোনাম করেছে। সেটি হচ্ছে যে দেখা যাচ্ছে যে জর্ডানে মানে অর্থাৎ মানব পাচারের মানে গোষ্ঠীর শিকার হয়েছে একজন নারী। সে ফিরে এসেছে, সে তার অভিজ্ঞতা এখানে তারা শেয়ার করেছেন তিনি, এবং খুব ভয়াবহ তার অভিজ্ঞতা হয়েছে। যে দেখা যাচ্ছে জর্ডানে যখন সে যায়, তখন তাকে এই যে বাংলাদেশের যে মানব পাচার যে গোষ্ঠীগুলো আছে, তাকে তারা অবৈধভাবে জর্ডানে পাঠায়। সেখান থেকে সে খুব তার অবস্থা খুবই শোচনীয় ছিল। এক পর্যায়ে সে বাংলাদেশে ফিরে আসছে, এবং এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে কী ধরনের অমানবিক নির্যাতনের তিনি শিকার হয়েছিলেন। অর্থাৎ প্রায় এরকম ঘটনা ঘটে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যেসব আমাদের মানে শ্রমিকরা, আমাদের নারী পুরুষ যারাই যাচ্ছে, প্রত্যেকেই কোনো না কোনোভাবে অমানবিক নির্যাতনের ভিকটিম হচ্ছে তারা, মানে নির্যাতনের শিকার হচ্ছে তারা। এই জিনিসগুলো আমার মতে সরকারের উচিত কঠোরভাবে পদক্ষেপ নিয়ে যারা আদতে প্রবাসে যাচ্ছে কর্মসংস্থানের জন্য, তাদের এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা। আমাদের দূতাবাসগুলো যেগুলো আছে, সেগুলোকে আরও বেশি সোচ্চার করে তোলা, যাতে সেখানকার যারা প্রবাসী আছে তারা যেন ভালোভাবে যেন সেখানকার সেবা পায়, তারা যেন নিরাপত্তা পায়, একটা আস্থার জায়গা যেন তৈরি হয় সেখানে। এছাড়া ডেইলি স্টার শিরোনাম করেছে, অ্যান্টি রেপ প্রোটেস্টার্স লিস্ট ডিমান্ডস কুইক প্রোব ট্রায়াল ফিক্সিং এভিডেন্স অ্যাক্ট অ্যামং দেম। দর্শক, এরপর আমার হাতে আছে দ্য ডেইলি ইন্ডাস্ট্রি। দ্য ডেইলি শিরোনাম হচ্ছে, এমএফআইস নিড ইনসেন্টিভ টু স্ট্রেংথেন মাইক্রো ফাইন্যান্সিং। দর্শক, আমার হাতে আসা এখন পর্যন্ত সবগুলো পত্রিকা দেখলাম, বেশিরভাগ পত্রিকাগুলোতেই কম বেশি শিরোনাম আছে, মিশ্র শিরোনাম আছে, করোনা নিয়ে শিরোনাম আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে বিষয়টা উঠে এসেছে সেটা হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ, এবং প্রবাসে আমাদের যারা প্রবাসী যারা শ্রমিকরা যাচ্ছেন তাদের দুর্দশা নিয়ে খবর উঠে এসেছে। আমরা চাই এই সব সমস্যাগুলোর সমাধান হোক, সরকার দ্রুত পদক্ষেপ নেক, এবং সাধারণ মানুষ যেন এখান থেকে যেন মুক্তি পায়। দর্শক, আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এশিয়ান সংবাদ বিশ্লেষণ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।